আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস। তো আজকে আমি চলে এসেছি একটা বক রান্না করার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো গাইস, আমি বেশি কথা না বলে বক রান্না করার জন্য শুরু করে দিই। তো আমি বক কাটার জন্য আবার বসে গেলাম, রেডি হয়ে গেলাম একদম ফিটফাট ভাবে। তো আমি এখন বক কাটবো। তো কাটার জন্য বকটাকে আগে ভালো করে দুই হাত আর দুই পা কেটে নেব। তো কাটাকাটি শুরু করে দিলাম আমি। এখন বগের সাথে মারামারি চলছে আমার। তো যেগুলো বগের অবশিষ্ট অংশ যেগুলো ভালো লাগছে না আমার, সেগুলো ফেল দিচ্ছি। ও ভাইয়া কি বলবো, বগের হাড্ডি যা শক্ত ভাই। আর আমার আজকে ফার্স্ট টাইম বগ কাটছি, তো তার জন্য কিরকম লাগছে। আসলে আমি মোটামুটি রান্না পারি, আবার পারিও না। তো গাইজ, এখন বগের কাজ চলছে কাটাকাটির। বকের কাটাকাটির কাজ শেষ করে আমি এখন পেঁয়াজ কাটতে যাব। তো আগে মাংসগুলো কেটে নিই। মাংস কাটা শেষ হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ কাটা শেষ করে নিয়ে তারপর ডাইরেক্ট রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে গিয়ে বক রান্নার আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব বক রান্নার ভিডিওটা আপনাকে ভালো করে শেয়ার করার। তো এখন আমার বক কাটা শেষ, এখন আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পর এখন কাটাকাটি শুরু করে দেবো আবার পেঁয়াজের সাথে। তো পেঁয়াজের সাথে ভাই কি, পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে অনেক। যাই হোক, এখন পেঁয়াজ কাটা চলছে। পেঁয়াজ কাটার কাজও প্রায় শেষ। পেঁয়াজ কাটার কাজ শেষে আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে যাবো গাইজ। এখন পেঁয়াজ ছিলছি কাটছি। ও মাই গড, চোখ দিয়ে খালি পানি বেরিয়ে যাচ্ছে। পেঁয়াজ কাটতে যে কি কষ্ট, যারা পেঁয়াজ কাটে তারাই বুঝে ভালো। সো ফাইনালি আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি উঠে যাব, ডাইরেক্ট রান্নাঘরে চলে যাব আপনাদেরকে নিয়ে। তো এই যে আমার মাংস আর পেঁয়াজ। সো চলেন আমরা এখন রান্নাঘরের দিকে আগাই। তো রান্নাঘরে এসে আমি ডাইরেক্ট কড়াইয়ে পেঁয়াজ আর মরিচকে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমরা যতক্ষণ না পেঁয়াজটা একটু রেড ভাব হচ্ছে, কমলা কালার একটু পোড়া পোড়া ভাব হচ্ছে, ততক্ষণ আমরা একটু হালকা হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা প্রায় আমার পোড়া পোড়া ভাব হয়ে গেছে, তার জন্য এখন আমি তেল দিয়ে নেবো। তো তেল দেওয়ার শেষে আমি আবার ভাজাভাজি শুরু করে দিলাম। কি বিরক্ত এক। তো ফাইনালি আমার পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি আমার মন মতো মশলা দিয়ে নিলাম। আপনারা যেভাবে যারা মশলা দেন আপনারা ওইভাবে মশলা দেবেন। তো আমার যেটুকু দরকার আমার মন মতো আমার স্বাদ মতো আমি প্রয়োজন মতো মশলা দিয়ে দিলাম। আপনারা যেইভাবে যারা মশলা দেন ওইভাবে মশলা দেবেন। তো মশলা দেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম একটু। এখন কষাতে হবে মশলাটা অনেকক্ষণ ধরে। তো লাড়াদাড়ি করার পর আমার মশলা কষানো শেষ প্রায়। এখন আমি মাংস দিয়ে নিলাম। তো মাংস দেওয়ার পর অনেকখানি নাড়তে হবে এখন। যাই হোক, নাড়ানাড়ি আবার কাজ শুরু। আবার আমরা সেই যুদ্ধে নেমে গেলাম। রান্না করতে করতে আমার অবস্থা পুরাই শেষ, আমি একদম ঘেমে গেছি। সো গাইজ, আমি আবার রান্না করা শুরু করে দিলাম। তো কি ভাই, রান্না আসলে ছেলেদের পক্ষে রান্না করা অনেক বিরক্তকর একটা জিনিস। সবার কাজ সবাক দিয়ে হয় না, যার যেটা কাজ তাকে সেটা করার দরকার। তো গোস্তটাকে ভালো করে কষাই নিলাম। এরপর আমি গোস্তের ভিতরে পানি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে চলতে থাকলে আর কিছুক্ষণের ভিতরে গোস্ত নামাই নেবো। সো গাইস, ফাইনালি আমার মাংস রান্না শেষ। এখন আমি জাস্ট হয়ে গেছে আমার মাংস রান্না করা। এই যে গাইস দেখেন আপনারা, আমার মাংস রান্না করা শেষ। তো গাইস কি বলবো, আমার এক্ষুনি মনে হচ্ছে তুলে তুলে খাওয়া শুরু করে দিই। যাই হোক, আমার রান্না করা শেষ। হেইও হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা এসেছি রায়হানের বাসায় রায়হানের রান্না খেতে। তো এটা দেখতে পাচ্ছ যে রায়হানের বাসার নিজের ঘরের চাউল যাকে বলে আর কি, জমির চাউল, সেই ভাত রান্না হয়েছে। অবশ্যই সুস্বাদু দেখতে, যদিও খারাপও লাগতেছে না কিন্তু গাইজ। অনেক চাউল কিন্তু খারাপ লাগে, কিন্তু সুস্বাদু। তো খাওয়ার জন্য যারা সুস্বাদু চান তারা কিন্তু অবশ্যই বাসারটাই খান। হ্যাঁ, তো এটা যারা খায় তারাই বোঝে। তো এরপরে কি, এখানে আছে সালাদ, এখানে আছে যাই হোক রায়হানের ভাইয়ের প্লেট, এখানে আছে রায়হানের সেই কাঙ্ক্ষিত গোস্ত, আমরা পরে যাচ্ছি সেই বর্ণনায়। এখানে আছে ডিম, দেশি মুরগির ডিম, আরও আছে এখানে কি, এটা সবজি, আর সাথে এখানে পুঁই মুসরির সেই সুস্বাদু তরকারি। আমরা সব কিছুই পরখ করবো। আর এটা হচ্ছে সেই মাংস, কিসের মাংস? কানা বকের মাংস। বকটা যদিও কানা ছিল না গাইজ। তো এটা হচ্ছে কানা বকের মাংস। আজকে রায়হান খাবে এবং আমাদেরকে জানাবে যে রায়হান তুমি কি খাওয়ার জন্য রেডি? তো তুমি খাও এবং আমাদেরকে জানাও যে আসলে কেমন লাগতেছে তোমার।
ওকে। তো রায়হান এখন খাচ্ছে, আমরা অবশ্যই তার রিয়াকশনটার জন্য অপেক্ষা করতেছি। তো সবার আগে তুমি কি খেতে চাও? আচ্ছা, সরাসরি বকে আমরা চলে যাচ্ছি গাইজ, তোমাদের সময় নষ্ট করবো না, আমরা সরাসরি বকেরটা আগে জানতে চাচ্ছি কী স্বাদ হচ্ছে। তো রায়হান খাচ্ছে, আমরা অবশ্যই একটু পরে জানতে পারবো তার রিয়াকশনটা। তো বলে ফেলো। জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও? তুমি নিজের হাতে রান্না খাচ্ছ, তোমার কি জাস্ট ওয়াও মনে হচ্ছে? নিজের হাতে রান্না করে খাওয়া গাইস অলওয়েজ বেস্ট। তো গাইজ, আর রায়হানের রিয়াকশনের পরে আমাদের রিয়াকশন দেওয়ার আর কোনো অপেক্ষা রাখে না। তো আমরা এখন খাবো, ডোন্ট ডিস্টার্ব মে। তো যাই হোক গাইজ, ডিস্টার্ব করা বন্ধ করো, আমরা এখন খেতে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই বকের মাংসের দিকে চেয়ে থেকো না, কারণ আমাদের পেট ব্যথা করতে পারে।